মক্কার মানুষ উঠিয়া কইল, আব্দুল মুত্তালিব যদি বৃষ্টির ব্যবস্থা না দেও তাইলে খাইতো না, মুতল্লি তোমারে মানতাম না। আল্লাহ নবীর দাদা উঠিয়া কইলা, খাইল সকালবেলা তোমরা বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু। চতুর্দিক তনে হাজার হাজার মানুষ মক্কার খানায় কাবার কিনারাত, মক্কার চতুর্দিক তনে মানুষ ইয়া জমাই গেছে। বৃষ্টি নাই, আব্দুল মুত্তালিবে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিবা। কিছু মানুষে মাতামাতি করে, আব্দুল মুত্তালিবের কথায় কি বৃষ্টি চলে, বৃষ্টি কইতো নাইব। আবার কিছু মানুষে খর খোয়া যায় না, কাবা ঘরের মুতল্লি হয়তো আল্লাহর কাছে কইলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাব। মানুষে দেখার লাগি, এই দৃশ্যটা দেখার লাগে চতুর্দিক তো হাজার হাজার মানুষ ইয়ার জমা হয়ে গেছে রে ভাই। অনেক সময় যায় সকালবেলা গোড়াইয়া হযরত আব্দুল মুত্তালিব তো বাড়তো নে বারই না। কিছু মানুষে মন্তব্য শুরু করছে, কিয়র এই কঠিন রোদির মাঝে মেঘর কোনো বাতাস নাই। আব্দুল মুত্তালিবে নিজের বিপদ বুঝতে পারিয়াও নিজে করতো নে বারইরা না। হঠাৎ করে দেখা যায় ছোট্ট এক শিশুরে কুলোর মাঝে লইয়া কাবার মুতল্লি খাজা আব্দুল মুত্তালিব সাহেব ছোট শিশুরে কুলোর মাঝে লইয়া মক্কার গোরখানায় কাবার দিকে রওনা দিলাইছেন। মানুষের চিৎকার মারিয়া তাকবীর দেয়, উঠিয়া কয়, আমরার মুতল্লি, কাবার মুতল্লি, আমরার নেতা আব্দুল মুত্তালিব ভাইরা। চতুর্দিক তো নাই মানুষের বেরিলায়। আব্দুল মুত্তালিব কইলা বৃষ্টি দিবা, বৃষ্টি কই, বৃষ্টির কোন নাম বাতাস নাই। আব্দুল মুত্তালিব সাহেব ডাক দিয়া কইল, মক্কার মানুষ সকল, আমার রাস্তা পরিষ্কার করিয়া দেও, আমার লাগি রাস্তা ক্লিয়ার করিয়া দেও, আমারে তোমরা বাধা দিও না, আমারে কাবা ঘরের দরজার সান্দা লইবার সুযোগ কান করিয়া দেও। আমি কাবার কিনারাত যাইতাম হইব, তোমরা রে ওয়াদা দিছি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিতাম, ইনশাআল্লাহ আমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু। আব্দুল মুত্তালিব সাহেব যাইতে যাইতে কাবার কিনারাত গিয়া সূর্য যে দিকতনে পড়ে, কাবার দরজার কিনারাত খাড়া হইয়া সূর্যের দিকে ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু আর কেউ নাই রে ভাই, আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কান কাবার দিকতনে সূর্যের দিকে নবীজির চেহারাটারে সূর্যের দিকে তুলিয়া, সূর্যের তাপ হইয়া নবীজির চেহারা মুবারকের উপরে পড়ে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কইল, ও কাবার মালিক, ও বাইতুল্লাহর মালিক, মক্কার মানুষ আমার আব্দুল মুত্তালিবের কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি তো আমার কথায় চলে না গো মওলা। ও কাবার মালিক, এই বাচ্চা মোহাম্মদ মা আমেনার পেটে থাকা অবস্থা আমেনা অসংখ্য পয়গাম্বরগুলোরে স্বপ্নে দেখছেন। আমি আব্দুল মুত্তালিব এই বাচ্চা সম্পর্কে অসংখ্য খাবখল আমি দেখছি। এই বাচ্চার জন্মের রাত্রি যে আমি কাবা ঘরের কিনারাত আসলাম, বহুত অলৌকিক ঘটনা হল আমার নিজের চোখে আমি দেখছি। কাবার মালিক, তোমার দুয়ারে ভিক্ষা চাইয়ার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই। এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর, আর যদি এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর হইয়া তখন তোমার নবীর চেহারার উপরে আমি সূর্যের তাপ লাগাইয়া দিলাম, যত সময় বৃষ্টির ব্যবস্থা হয়েছে না, তোমার নবীর চেহারারে সূর্যের তাপ তো আমি হরাইয়া নিতাম না। আল্লাহ নবীর দাদা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেব এমন ভাবে কাকুতি মিনতি করিয়া কাবার কিনারাত খাড়াইয়া আমার নবীজির চেহারাটারে সূর্যমুখা ধরিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করেন। এই সময় এই ঘটনা ঘটে, চতুর্দিক তনে হঠাৎ করে অন্ধকার লামিয়া আইয়। আব্দুল মুত্তালিব সাহেব কাবার কিনারাত থাকা অবস্থায় মক্কার মানুষ আল্লাহর নবীর ঘরের, আল্লাহর ঘরের সামনে থাকা অবস্থায়
আমার নবীজির বরকতে আল্লাহ জমিনের মাঝে মুহূর্তের মাঝে বৃষ্টি নাজিল করিলা। ও নবী আমার নবী সুবহানাল্লাহ। শিশু অবস্থায় আমার নবীরও আল্লাহর জমিনও বহুত মানুষে চিনছে, বহুত মানুষে খালি চিনছে না বাল্লা করে বুঝছে। ইন আখেরি জমানার পয়গাম্বর, জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামত খাইয়া, আল্লাহর কোন নিয়ামত পাইয়া, আল্লাহর কোন নিয়ামত বুক করিয়া আমরা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এর অর্থ কিতা? প্রশংসা সেই আল্লাহ, জুড়ে হন সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ নাই নেই। 2 নম্বরে হইল আমি যে বাক্যগুলা কই, এই কয়েকটা যদি আমার জীবনে লোক ধরাই লিতাম পারি, তাহলে বিশ্বাস রাখুন জানো মানুষের একটা অভ্যাস, যে যে জিনিস অভ্যাস করিলে এই জিনিসটা তার জীবনে সঙ্গী বনে যায়। মাথুর না চাও এটা হাদিস শরীফের মাঝে আইছে, চলতে সময় বালা মানুষের লগে চলতাম, কারণ আল মারউ মা মান আহাব্বা। নবীজি ফরমাইছেন তুমি যার লগে মহব্বত রাখবা, অর্থাৎ যার লগে তুমি সম্পর্ক রাখবা, কিয়ামতের দিন আল্লাহ তোমারে তার লগে উঠাইবা। মাতুদাইতাম বাসিন যাব। যেহেতু অলি আল্লাহর মাহফিল এখান খোয়া যায় যে আমরা যদি অলি আল্লাহর লগে মহব্বত রাখি, হাসরের দিন খার লগে উঠতাম, ধরে কইলা না খার লগে উঠতাম, অলি আল্লাহ সুর ডাকাইতর লগে সম্পর্ক রাখলে সুর ডাকাইতর লগে মাত্র না। এটা হচ্ছে ইদানিং ইমান বিধ্বংসী কিছু কথাবার্তা আমরা শুনি, এমন কিছু মানুষ সকলের মুক্ত নেই যে তার চেহারা সাক্ষী দেয় ইটা নবীর উম্মত, যে তার শরীরের মাঝে নবীর সুন্নতি লেবাস লাগায়, মাথার টুপি মুখে দাড়ি, কোনগুর ভাগড়িও আছে কিন্তু মুখে দি বারও দেখ নাই, বুঝা যায় সারা জীবন কুর ফসা বড় গান্ধ নাই বাড়িয়ে। নাউজুবিল্লাহ, ইলা মানুষ আছে ওয়াজের মঞ্চে উঠিয়া কর ওলি আল্লাহ বলতে কিছুই নেই। মাতলা না ওলি আল্লাহ বলতে, মাতলা না ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই। আপনারা বিশ্বাস করেন? কুরআন শরীফে যদি ওলি আল্লাহ তাকাতে আপনি মানতা না, হেনগর কিচ্ছু নাই, ওলি আল্লাহ বলতেও কিচ্ছু নাই। ই বলদ্রে বুঝাইতা খিদা দি, গরুর বলদ্রে তো তিতি হইলে বুঝে, যে বলদে কইব ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, এগুলো বুঝাইতা খিদা দি গরসিয়ান মান গোদা মাথই না, গরসিয়ান মান গোদা বলে খবিস। তুমি চক্ষু চশমা লাগাইয়া দেখো, যদি ভাবার ক্ষমতা ভাবার বাড়াইয়াও দেখো, কুরআন শরীফে অসংখ্য ওলি আল্লাহর বর্ণনা আমার আল্লাহ করছেন। ঠিক নেই না? ঠিক না? হাসাউরি কুরআন শরীফে যদি ওলি আল্লাহ তাহলে আমরা মানতাম না মানতাম না? হাদিস শরীফ দ্বারা যদি ওলি আল্লাহ প্রমাণিত হইতে আমরা ওলি আল্লাহ মানতাম না নিবা? মানতাম। বলে আমরা নবীর উম্মত খালি ওলি আল্লাহ লিখি না, অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা, হোক সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত ওলি আল্লাহ আসলা। কুরআন শরীফে এক সূরা আছে, সূরা কাহাফ, ই যে 7 জন ওলি আল্লাহর শিরোনামে এই সূরা, ই ওলি আল্লাহ আমরা নবীর উম্মত না, অন্য নবীর উম্মত। জুড়ে কই সুবহানাল্লাহ। মাত বুঝরানি এলে কুরআন শরীফে ওলি আল্লাহ আছেন না? সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে না কুরআন শরীফে? এই ঘটনার মাঝে আছে যে সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম কইসলা যে রানী বিলকিসের সিংহাসন রেখে তাড়াতাড়ি আনি আমার সামনে পৌঁছাইতে পারবাই। রানী বিলকিস আমার সামনে আইবার আগে খেয়ে পারবাই, আমার সামনে রানী বিলকিসের সিংহাসন আনিয়া পৌঁছাইতে। ওই সময় জিনে উঠিয়া কইসলা যে সাহেব আমি পারব। বলে কত সময় নিবাই? আপনি সিয়ারতনে উঠিয়া বইতে যত সময় লাগবে এর ভিতরে আনলাম। ওই সময় ওলি আল্লাহ আসলাম আপিল বলে এই উঠিয়া কইসলা সাহেব আমি আরো তাড়াতাড়ি পারব। কত সময় নিবাই? চকুর ফলক ফলাইতে ফলাইতে হাজির করিলে। বড় করে কক সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান নবী চকুর ফলক ফলাইতে ফলাইতে ইয়া ওলি আল্লাহ আল্লাহর হুকুমে রানী বিলকিসের সিংহাসনের সামনে আমি হাজির করিলেছি। ওলি আল্লাহ অন্য নবীর উম্মত আসলা না? মাতা না আসলা না? আসলা। কুরআন শরীফে কতটা আয়াত আছে ওলি, আমি যে আয়াতে কারিমা পড়ছি এই আয়াতের মাঝে ওলি আল্লাহর শান আছে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা ওলি আল্লাহর শান নাই মিছা হবে মাতানা ওলি আল্লাহর শান নাই। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, ওলি আল্লাহর শান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর শান। মাতই না ইলা অসংখ্য আয়াত আছে ওলি আল্লাহ। পয়লা কথা হইলে তারে বুঝানোর দরকার আছে ওলি আল্লাহ বুঝছত নি কিচ্ছু। এত মনে করে ওলি বলছে যেগুন বট গাছের তলে জটা লাগাইয়া বইতা হয় নগুন মনে করে ওলা নি বিষয় না। ওলি মানে কিতা বন্ধু, ওলি মানে কিতা খার বন্ধু। ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইতা নাই। আমি একটু পরে আইরাম সুবহানাল্লাহ যে বিষয়টা একটু আগে তুইয়াইছি রাস্তা ওখান ফুরাইয়া আপনার লগে এই বিষয় মাত্র। আমি সুবহানাল্লাহ পড়মু কেনে বলে সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা গাইলে আমার আল্লাহ যে মহাপবিত্র এখানটা যখন আমি কই তখন আমার আল্লাহ কুশন, খালি কুশন না আসমান জমিনের যত ফাঁক জায়গা আছে সমস্ত জায়গায় আল্লাহ নেকি দি ভরপুর করিয়া দিলেন। কিন্তু প্রশ্ন হইল সুবহানাল্লাহ পড়তাম কোন সময়? মাত বুঝছই না। আলহামদুলিল্লাহ তো বুঝলাম, আল্লাহ শুক্রিয়া খাইয়া, আল্লাহ নিয়ামত পাইয়া, আল্লাহ নিয়ামত বুক করিয়া, আল্লাহ নিয়ামত খাইয়া আমরা শুক্রিয়া আদায় করি কই কিনা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কই কোন সময় বলে যে কোনো বালা কাজের উদ্দেশ্যে ওয়াদা দিলে মাতই না একটা শুভ কাজের উদ্দেশ্যে রওনা দিছি ওদের সফল হইতো ভাই সব কই যাই রে ভাই দোয়া করিও আমার ভাল লাগিও গো বেটি দেখা দিয়া ইনশাআল্লাহ ওখান তা হই যেত মাতই না ওলা না কথা। মানে যে কোনো বালা কাজের একটা শুভ উদ্দেশ্যে আপনি ইনশাআল্লাহ সফল হওয়ার লাগি কিতা কইতাম সফল হওয়ার লাগি ইনশাআল্লাহ ব্যবহার করুন। মানে আল্লাহর উপরে চালিয়া তুমি যে আল্লাহ চাইলে একটা তা ওইতো হোক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন সময় আমরা পড়ি বলে যে কোনো আশ্চর্য হওয়ার মতো কথা শুনলে যে কথা বিশ্বাসের জোকা নাই মাতকা, যে বিষয়টা বিশ্বাসের মতো নাই, যে একটা শুনলেও বিশ্বাস করা যায় না, দেখলেও বিশ্বাস করা যায় না, কেউ করলেও বিশ্বাস করার মতো নাই। কিন্তু আমি এক মুসলমান হিসাবে আখতা আমার মনও খানাইও যদিও এখান বিশ্বাসের দোকান নাই কিন্তু আমার আল্লাহ চাইলে এখান করাইতা পারল মাথার মনে হয় বুঝছেন না। একজন মানুষ আসমান তুলে পড়ছে আত্মা সুস্থ রয়েছে বাল্লা রয়েছে এখান বিশ্বাসের দোকান নাই মাত্র এখান বিশ্বাসের 30,000 ফিট 38,000 40,000 ফিট উপরে দিয়ে বিমান যায় বা ওজন ডোমেস্টিক ফ্লাইট আপনার মাথার উপরে দিয়ে গেলে একটু আগে 12,000 ফিট উপরে দিয়ে গেছে। 12,000 ফিট উপরে দিয়ে যে বিমানটা গেছে আমরা হিসাবে প্রায় 12 মাইল উপরে দিয়ে যায়। 12 মাইল উপরে তো একটা মানুষ যদি পড়ে আশা করি সুস্থ থাকার কথা বাঁচিয়া থাকার কথা। আচ্ছা বাঁচও খুব ভালো অন্তত আত্মা এটা কিছু বুড়ো হয়ে যাবার কথা। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ তুলে এই বিষয়টা বিশ্বাসযোগ্য নয় যে 30,000 ফুট 50,000 ফুট উপরে তো একজন মানুষ সুস্থ থাকতো নাই। কিন্তু আল্লাহ চাইলে কেউরে আল্লাহ আসমান তুলে ভালাইয়া সুস্থ রাখবার ক্ষমতা আল্লাহ মাতকা আমার আল্লাহ। এর প্রমাণ কিতা আমরা বাবার মা আদম হওয়ার যেন আল্লাহ জান্নাত তুলে ভালাইছিলাম বিমান রকেট দিয়ে ছাড়ছিলাম বিমান মান দিয়ে পাঠাইছিলেন না আল্লাহ জান্নাত তো এইটা মারি ভালাই আসাবারে আদম আলাইহিসসালাম রহমান লেঙ্গল হয়েছে জি না জি না জি না। আদম আলাইহিসসালামের জীবনের মাঝে আনছেন আদম আলাইহিসসালাম পূর্ণ সুস্থ তো আসলা খালি সুস্থ নাই তাই শ্রীলঙ্কার জমিন তো 20 বার পাওয়া আটিয়া আল্লাহর বাড়ি মক্কাত গেছে বড় করে সুবহানাল্লাহ। তাইলে ইকান দুনিয়ায় মানুষের লাগি সম্ভব না 20 মাইল উপরে তো পড়লে মানুষ সুস্থ থাকবার কথা নাই। আমার আল্লাহ চাইলে মাত্রা নাই আমার আল্লাহ চাইলে আর নেই ওইখান আমি কিতা কইতাম
সুবহান জুড়ে হইতো বেগান হইতাম কিতা মহাপবিত্র আল্লাহ নিষ্কলঙ্ক আল্লাহ পবিত্র জুড়ে হই সুবহানাল্লাহ। আবার আল্লাহ তার কোন বান্দারে দি চাইলো এমন ঘটনা ঘটানি লইতা পারো হোক সুবহানাল্লাহ। তার বান্দারে দি অর্থাৎ কোন বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দারে দি আল্লাহ কোন কাম ঘটাইতা যেখান বিশ্বাসের মতো নয়, কিন্তু আল্লাহর এক ওলির দ্বারা আল্লাহর এক বন্ধুর দ্বারা আল্লাহর এক প্রিয় মানুষের দ্বারা ইকান ঘটি গেছে। মাতই না বড় আশ্চর্য লাগে এটা কথা, যিনি আশ্চর্য আর কিচ্ছু নাই, আশ্চর্য আর কিচ্ছু নাই। কারণ আল্লাহর যারা প্রিয় বনি গেছে এরা যেখান আল্লাহর গেছে ইকান না ওইবার হইল ইকান ওই যায় জুড়ে হন সুবহানাল্লাহ। মাননীয় কথা, যারা আল্লাহর প্রিয় বনি গেছে, যারা আল্লাহর প্রিয় বনি গেছে এরা আল্লাহর গেছে যেখান চাইলাই ইকান আল্লাহ তারারে দিলাই জুড়ে হন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝিয়ার চেষ্টা করুন। শাহজালাল সাহেব জমিন আইয়া সুরমা নদী ভার হইতে সময় ফুল ভার হইলা না, না স্টিমারে ভার হইলা, না লঞ্চে ভার হইলা, না সিলেটের ফুরান ফুলে ভার হইলা, না জায়নামাজে ভার হইলা, এখানে সারা দুনিয়ার মানুষে জানে। প্রথম বুঝুন আজকে 800 বছর বাদে যদি কেউ কইলা বলে শাহজালাল সাহেব জায়নামাজের নিচে বাসর চাইলে খান হারাইলাছে মাত্র যায় না, তো বুঝা গেল এগুলোর উদ্দেশ্য খুব ভালো, এগুলোর উদ্দেশ্য খুব পাওয়া যায় যে মনে হয় তার মা বাপ এরা মনে হয় এই সময় বাসর খারবার মনে করতো, আর তার বাপে মনে হয় শাহজালাল এই বিপদ দেখে ঠেলা মারি আগ বেরিয়েছে মাত্রই না, আর তার মা মনে হয়ে গেছিলাম মাছ তো হাত পেটিয়ে দেখিয়া সাক্ষী দে ওলা কিচ্ছু পাওয়া যাইতে পারে নাই না। 1 মিনিটের লাগে যদি আমরা রাখি দিই যে শাহজালালের গান উপস্থিত রাখলাম, একটু অবাদি হরিয়া গেলে চিটাগাঙ্গে গলি আল্লাহ আসেনের নাম হইল হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বন্দার জীবনী আমি পড়ছি, কয়েকবার পড়ছি। তার জীবনীতে আছে যে তাই সবসময় সাধারণ পরিবেশে চলাফেরা করতে, কেউ তান্ডে অলি আল্লাহ হিসাবে চিন্তা না। তাই ফিয়নর চাকরি করতা কৌটো যারা যায় না আপনারা জানেন, কৌটোর ফিয়ন মানে কিতা মানে ও ম্যাজিস্ট্রেটের এত খামটা দিতা, ফাইলটা দিতা আর মান নিতা, আর যাইতে সময় দরজা জানালেও তার লাগাইয়া যাইতো ও ডিউটি বেটা। ও বেটা যেদিন বলি আল্লাহ হিসাবে প্রকাশ হয়েছিল সেদিন খুব ঘটনা লেখছিল। এক মানুষ বিপদ পড়ছিল আর ও বেটারে রুমাল করিয়া রুমাল রে বিছাইয়া আর সমুদ্রের উপরে দিয়া 3 দিনের রাস্তা কয়েক মিনিটে তাই গিয়ে হাজির হয়ে গেছে। আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না, আমি বুঝাইতাম চাইছি যেখানে শাহজালালের জায়নামাজের নিচে যদি গিয়ে বাঁশ হারাই দে তো হি বেটারি রুমালের নিচে তার বাপর কল্লা মাত মনে হয় বুঝছি না, হি বেটার রুমালের নিচে কিতা হারাইলে ঠান্ডা হইতে আসাম ও সিটাং তো একটু ডাইনে দিয়ে বাক্কা তো আনি আইলে ভাইলি বা আপনারা বগুড়ার নাম শুনছেন তো? এখান কোন দেশে পড়ছে? চায়নাত নেই, আচ্ছা বাংলাদেশে। বগুড়াত গেলে আপনারা আরে বলি আল্লাহর জিয়ারত করবেন, নাম হইল হজরত শাহ সুলতান বলখি মাহি সোয়ার রহমতুল্লাহ সুবহানাল্লাহ। মাহি সোয়ার কই এখানে সুবহানাল্লাহ পাইলাম। মাহি সোয়ার মানে যিনি মাছের পিঠে সোয়ার। একজন আসেনি মাছের উপরে সোয়ার হয়েছে মাথা নাই, একজন আসেনি। আমার জানা মতো 2 ব্যক্তি আমি পাইছি, একজন হইলে ভারতের উজান্ডির এক আল্লাহর ওলি নবীর খানদানের মানুষ, ইনতাইন মাছের পিঠে সোয়ার হইয়া আরব তো কইমা প্রচার আইসলা জুড়ে হন সুবহানাল্লাহ। আরো বগুড়ার ইয়া আল্লাহর ওলির জিয়ারত আমি কয়েকবার করছি। হেন মাছের পিঠি তুইয়া তাই বগুড়ার জমিন আইয়া ইরান তো নেই, কোন জায়গা তো নেই। আমি কোনোদিন আইলে আমার সময় করে দিন আমি সারা ঘটনা শুনি, আমি শুধু ওখান তো জবাব দিবার লাগে। ই বেটা মাছের পিঠি তুইয়া ইরান তো নেই, বঙ্গোপসাগরে আইছে নাকিবারে বগুড়া। তখন হাসা কথা হোক যে শাহজালালের যায় নামাজও নিচে
বাসর চাই লড়াইছে ইয়া আল্লাহর ভাইয়ে কি বেটার মাসর তোলে তার বাপর কল্লা হারাইতো কি তার না হে আমাই যাবি মাথই না এটা মনে রাখার দরকার এগুর উদ্দেশ্য বাল্লার না খারাপ মাথা নাই 800 বছর বাদে দেখে শাহজুল আলম জায়নামাজের নিচে বাসর চাইল হারার এগুর উদ্দেশ্য বাল্লা না খারাপ নিশ্চয় খারাপ ওলি আল্লাহ মানতে চান না জুড়ে হোক ওলি আল্লাহ মানে না না খালি মানতে চান না মানুষরে বুঝার এটা ঠিক নাই আফসুস আফসুস এই জমিনের মাঝে আল্লাহ যদি চায় তার কোন বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি লইতো আল্লাহরই ক্ষমতা আছে নি না জুড়ে হোক আছে নি না নাই আমি গেছি বাবা আল্লাহ আমারে নেওয়াইছেন আমি সরহিন শরীফ গেছি মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত আমি করছি কোনদিন সুযোগ হইলে যাই যান ভারতের বহুত ভিতরে এই জায়গাটা আমি খাজা মঈনুদ্দিন চিশতির জিয়ারত কয়েকবার আল্লাহ মানে গেছে আজ পর্যন্ত আয়না সাগরের সেই স্মৃতিটা আছে যে আয়না সাগরের সারাটা পানিরে মুহূর্তের মাঝে আল্লাহর উলির লুটার ভিতরে ঢুকাই দিছে চিড়ায় বা আমরা রিতা মাতুইয়া ওইটা বুঝে কোনো বৃত্তি নাই বৃত্তি থাকতো গিলা যে গে তোর বাবরে তুই বিশ্বাস নাই মাতুই না হলে বাবরে দিও একটা সিলেটি একটা প্রবাদ আছে না নিজে সুর হইলে বাবরে বিশ্বাস বাজানে বুঝছে নয় হে বুঝছে বাস্তবে সিংলা মুঠো হইছে মাতুই না আমার ভাই অকল বন্ধু অকল মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি কইতা দুনিয়ার মানুষ আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দিছে আমি জমিনও চাইয়া আমি জমিনও বইয়া ওদিন নিচে দিয়া নজর করি আল্লাহর সৃষ্টির জমিনের নিচে কিতাব বিরাজ করে আমি মুজাদ্দিদ আল-ফসানি এটা দেখতাম পারি আবার জমিনও বইয়া যদি উপরে দিয়ে আমি নজর করি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার দেখার ক্ষমতা আল্লাহ আমারে দান করছে এটা বেঠাইনি যেসা বেসা বেঠাই নাছিল না প্রশ্ন হইলে ইটা ইয়ত ক্ষমতা হইলা হয় লেখটা কারণ আছে এরা গোটা জিন্দগিটার একমাত্র চালাইছেন আল্লাহ খুশি করার লাগে হারে খুশি করার লাগে মাথা না হারে খুশি করার লাগে ও আল্লাহরে খুশি করি লাইছেন আসলে আমরা আল্লাহ খান বন্ধা ওই গেছেন আল্লাহর বন্ধু জুড়ে হন সুবহানাল্লাহ আর আল্লাহর বন্ধু হওয়ার কারণে যেখান সম্ভব নাই ওখানে আল্লাহ সম্ভব করাই নিয়েছেন জুড়ে হন সুবহানাল্লাহ এখন মনে হয় কিছু বুঝাই লিতাম পারছি যে কথা শুনলে বিশ্বাস হয় না যেখান দেখলে বিশ্বাস হয় না যেখানের খবর পাইলে বিশ্বাস হয় না এমন বিষয়টা আল্লাহ অথবা আল্লাহ তার কোনো প্রিয় বান্দারে দি যখন গোটাই এখানে আমি মুমিন মুসলমান হিসাবে বিশ্বাস করি তখন আমি কই সুবহানাল্লাহ বড় করে কই কিতা কই সুবহানাল্লাহ হাসা করে কই আপনারা অন্য যত বাইয়ে আমরা 1000 মানুষ থাকি এর মাঝে একজন মানুষের ক্ষমতা আসেনি যে আপনারা সুরমা নদীত বা আপনারা খান্দাত কোনো নদী থাকলে ও নদীর মাঝে লাশে ঘড়ি গেছে কেউ তুললিতা পারবা গিয়া মাত্তা না এলা কোনো ক্ষমতা আছে আমরা কুশিয়ারা নদীতে একটা দুইটা না অসংখ্য ঘটনা হয়েছে একবার পুলিশ মরি গেছলা আসামি ধরা রাইত খাল আর ওই সময় শীতর দিন আসিল আইতে সময় আসামি যেমনে বুঝছে বলে আমার তো আর শেষ নৌকাত লইয়া উঠছেন গাঙ্গার ইয়া আইতা হে মাছ গাঙ্গা ইয়া নাও খাইত করিয়া চাষা নৌকা ডুবাইছে যাও চাষা খাম লইতে ভালো এখানের নাম হইল সুনামপুরের ডর আপনারা নাম হতে পারে নাম কিটা গোলাপগঞ্জ সুনামপুরের ডর পুলিশের নৌকা সারা ডুবাই দিছে পুলিশটা আর খালি নাই আমি তো জেলা খালি আছি আমার পানির চাড়ি দিলে বেষ্টনে বেশ জ্যাকেটে আমার শরীর বার করতা চাষা জ্যাকেট খুলিলি তো আমি মোটামুটি হাতিয়া উঠেছি মাতই না ও পুলিশের লগে তো কতটা লাগাইলি এর মাঝে আরো বন্ধু কুন্দু মাতই না হে বেটা নৌকা ডুবাইয়া হে বাসিয়া উফরে আর টান টানতে নৌকায় সারা চাষাইন তোর একেবারে সারা নিচে গিয়ে সারা পুলিশ মরে গেছে বহুত তা করিয়া লাশ উঠছিল না শেষ পর্যন্ত আমার পীর মুর্শিদ কুলতলি সাবর গেছে
ও আমার এলাকার যে ঘটনা হয়েছে আমি অসংখ্যবার কইছি যে হৌ ফুয়াগুর লাশ আমার নিজের চৌকে দেখছি ফুলতলি সাবর সিটিয়ে লাশ বাইয়া উঠছে। আপনারা যে কথা বুঝাইবার লাগে আমি তো দূর লিয়ে আইছি আশা করি হকাছেন এই কথাগুলা বিশ্বাসের জুকা নাই। আব্দুল্লাহ আব্দুল্লাহ অনেক বেটায় 1 লাখ চিঠি যদি দেই গাঙ্গে কথা শুনবনি মাথা নাই। আমরা সারা যদি গাঙ্গার মিছিল দেই যে নদী তোমায় মানব না, নদী তোমার বিরুদ্ধে, নদী তোমার বিরুদ্ধে মানব বন্ধন করে আমরা মরে যাও, নদী কথা মাথা নাই। আর্মি যদি আইয়া পুলিশ আইয়া যদি বন্দুক নদী মুখে তাক করে নদী কথা খের কথা শুনে না, প্রধানমন্ত্রী আইয়া মাতলে শুনতো না। কিন্তু আল্লাহরে হলিয়ে চিঠি লিখে আইছেন লাশটা ফেরত দিয়া দিও, নিচে লেখা ফকির আব্দুল লতিফ ফুলতলি। যেমনে ছাড়া হইছে হাজারো মানুষের সামনে লাশটা বাসিয়ে উঠে গেছে। বিশ্বাসের জুকা নাই, কিন্তু আল্লাহর তার প্রিয় বান্দারে দিয়া ইকান গোটাইছে। ইকান আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করবই না করতাম না, আমরা বিশ্বাস করি। ও যে আশ্চর্য ঘটনাগুলা শুনলে সুবহানাল্লাহ পড়ি। কিতার লাগে কিতার লাগে আমরা সুবহানাল্লাহ পড়ি। আশ্চর্য অবাক হইবার মতো ঘটনা, বিশ্বাসের অযোগ্য ঘটনা শুনলে যে সময় আমরা দেখি একটা আল্লাহ গোটাইছেন অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দি আল্লাহ গোটা নিল আইছেন, তখন আমরা হই সুবহান। তখন আমরা কিতা কই মেরাজের ঘটনা কেমন আশ্চর্য, মেরাজের ঘটনা কেমন আশ্চর্য বলে দুনিয়ায় সৃষ্টির শুরু তো নেই, আজ পর্যন্ত নয়, কেবল কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটছে আর ঘটব, সারা আশ্চর্য ঘটনার চেয়ে আশ্চর্য ঘটনা হইল মেরাজের ঘটনা। জুড়ে হোক সুবহানাল্লাহ। লেখেনেই কেন কইলা বলে জয় এই ঘটনা ইলা আশ্চর্য ঘটনা। মক্কার মানুষের আখলো বেড়া লাগছিল, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের আখলো এই ঘটনায় বেড়া লাগাইব। কিলা বেড়া লাগছিল? আব্দুল্লাহ আদর বাড়ি অন্তনে হইল প্রায় 150 কিলোমিটার, সরি 100 কিলোমিটার। আপনার অন্তনে সিলেট কম বেশি 160 কিলোমিটার, 50-60 কিলোমিটার, ধরি লক্ষ 50 কিলোমিটার, অনুমানিক 50। সিলেট তো আমার বাড়ি হইল আরো 40-90 কিলোমিটার, মাঝে না। এখন যদি আমি যদি বলে 10 মিনিট আগে রান্না দিছি বাড়তো নে, বহুত তাড়াতাড়ি চেষ্টা করছি আপনারা আইতাম তো বহুত 10 মিনিট লাগবে। কত বড় 2-2.5 ঘন্টা আওয়াজ আইতো না, কি ফার্ম দের কি গপ দের 10 মিনিট না বল্লা করি বুঝিয়ার। মক্কাতনে আল্লাহর ঘর কাবা শরীফের এরিয়াতনে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ইনো যাইতে তখন কুর জমানাত নবীর জমানাত সবচেয়ে বালা উট যেটা, মানে যে উঠে সবচেয়ে দ্রুত যায়, তখন কিন্তু সবচেয়ে বালা গাড়ি বাড়িছে মাত্র না। এই সময় সফরের লাগে সবচেয়ে লম্বা পথের লাগে উট হইল সবচেয়ে দ্রুত জামি। গুড়ারে লিয়া বেশি সফর করা যায় না, উট হইলে লম্বা টাইম সফর করা যায়। মাতু জানি সবচেয়ে দ্রুতগামী উট লইয়া যাইতে লাগতো 1 মাসের সময়, আইতে 1 মাসের সময়। কোন জায়গা? মক্কাতনে। কয়টা বাইতুল মুকদ্দাস কোন জায়গা? মক্কাতনে। বাইতুল মুকদ্দাস যাইতে 1 মাস, আইতে 1 মাস। কমসে কম ওখানোর সময় হইল কয় মাস? মাতলা না কয় মাস? নবী গেছেন খালি অন্য নি মাতলা না, নবী খালি অন্য গেছেন নি ওনার কথা আল্লাহ যদি জিকাইন বলে বন্দা খলকসাইন ইনা আমার বন্দারে কত সময় নিছি। আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা, আমার বন্দারে আমি ইসরা করাইছি মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কত সময়ে? লাইলান, 1 রাত কুর, সামান্য সময় কুর ভিতরে। মনে হইলে একটু জোরে হোক সুবহানাল্লাহ। সারা রাইতে
কয়েক রাইতে এক মাসে না এক রাইত কুর এক রাইত কুর সামান্য অল্প সময়ের ভিতরে আমি আমার বান্দারে সফর করাইছি বড় করে খোকা সুবহানাল্লাহ কে কইরা মাসলানা কে কইরা ই সফর নবীজি বুড়াকে উঠিয়াও খালি ইন গেছেন গিয়ারিলা নাই কথা এর ভিতরে বহুত দৃশ্য নবীরে দেখাই লইছে বহুত জায়গাত নবীরে লামাই লইছে বহুত জায়গাত নবী নামাজ আদায় করছেন বহুত জায়গা সম্পর্কে নবীর অবগত করাই লইছে জুড়ে কই সুবহানাল্লাহ মাতখান বুঝাইতে পারছি সাহাবা বাল্লা করে বুঝেন জান একজন সম্মানী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি চাতক যদি আইতে হয় বা সুনামগঞ্জ যাইতে হয় তাই যদি বাইরেও আওয়া শুরু করেন আর একটা যদি দেশ প্রচার ওই যায় তাই অত সহজে সুনামগঞ্জ আইতা পারতা নাই কারণ রাস্তায় রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষের টানতে খাড়া হইয়া বিভিন্ন নমুনা স্বাগতম জানাইতে করি প্রায় জায়গাত মানুষের টানরে ইলাও আছে বুকুর মাঝে লেখিয়া উবাই থাকবো দয়া করে একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলে যান এখন লাখ লাখ মানুষের যে নিলে উবাইছে কেউ লেখিয়া তৈ দিছে আমাদের এলাকায় কলেজ চাই তখন তাই লামিয়া উবাইয়া জিকাইবা তোমার জানো এলাকার নাম কি তা এখানের নাম মনির গিয়াতে ইগানোর নাম লামাগাজি ইগানোর নাম ওতা ইনো লাখ লাখ মানুষে আমার যখন অত মহব্বত করিয়া ফুলের তুলে উড়ে লিয়ে উবাইছে তোমার জানতে ধন্যবাদ জানাইয়ার আমি বেশি সময় দিতাম পারিয়ার না আমি দুই চার কথা কইয়া যাই আর ওল্লাও যদি সময় দেওয়ার লাগুন রাস্তাত যত স্টেশন হইব বাক্কা টাইম মরি যাব নানি মাথা না মরি যাব নানি এই নইলা দুনিয়ায় সাধারণ এক দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী কিন্তু আমার নবী তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই আমার নবী তো দুনিয়ার অন্যান্য নবীর মতো নবী নাই আমার নবী তো অন্য রসুলের মতো রসুলও নাই আমার নবী হইলা সৃষ্টি জগতের সর্বদিকে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী অখলর সর্দার রসুল অখলর সর্দার মানব জাতির সর্দার কুল কায়নাতর সর্দার রহমতুল্লিল আলামিন ই নবীর সফর আরম্ভ হইছে বিভিন্ন দৃশ্য বিভিন্ন অনুষ্ঠান হল নবীর উদ্দেশ্য করিয়া সাজাই লইছে বড় করে কথা সুবহানাল্লাহ ই নবী মক্কাতে উঠছেন আর হট্টারি গেছেন কি ইলা বিষয় নাই মাত বুঝাইতে পারছি না সাহাবা তাইলে এই মক্কাতে এই মসজিদে আকসা পর্যন্ত ইলে যাইতে আইতে 2 মাস দূরে মক্কা যাওয়ায় হয় 2 মাসের বাদে হিগাল্লা কিতা মক্কা বাইতুল মুকদ্দাস গিয়া শেষ নেই নবীজি ফরমাইন আমি দেখলাম জিবরাইল আমার লিয়া বাইতুল মুকদ্দাস গেলা আমি নবীর খানা আজান শুনলাম আমি নবীর খানায় আজানের আওয়াজ পৌঁছিল আমি শুনলাম মসজিদে আকসাত আজান ওর ওই সময় আমার লিয়া জিবরাইলা আগাইলা আমার বুলাকরে পাত্তরের মাঝে আঙ্গুল দিয়ে ফাল মারিয়া আমার বুলাকরে পাত্তরের লোকে বান্ধিয়া রাখলা এর বাদে আমার লিয়া মসজিদে আকসার ঢুকলা আমি দেখলাম সারাটা মসজিদ ভর্তি মুসল্লি হল ও জায়গা দেখলাম পয়গাম্বর হল যাইতে যাইতে জিবরাইলা আমার লিয়া একেবারে ইমাম সাহেবের মুসল্লাত নিয়ে আমারে বইয়া দিলেই না মাত বুঝেন জান আজান শেষ হয়ে গেছে আকামত শুরু হয়ে গেছে ওই সময় নবী বলে কে ইমামতি করবো তা নিয়ে সবার ভিতরে একটা দান্দা চিন্তা হঠাৎ করে জিবরাইল আমার খানোর গুইতে কইলে ইয়া রাসূলুল্লাহ আজকে খার ইমামতির চিন্তা কররা খে ইমামতি করতা নবী গো আজকে খেউরে ইমামতি দেওয়াইতো না কারণ ইনো যেহেতু আপনি নবী প্রধান অতিথি আপনি নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ আপনি নবী ইলা সাইয়্যিদুল মুরসালিন আর আইস্তনে আপনি নবী ইমামতি করিয়া কইবা ইমামুল মুরসালিন আপনি নবী ইমামতি ডাকবা নবী বলেন জিবরাইল আমার ইমামতির মুসল্লাত দিলেছেন আমি মেরাজের ঘটনা কইরাম না আমি শুধু পয়েন্ট কোন একটু আপনার সামনে তুলিয়া ধরতাম স্যার যে এই বিষয়টা কেমন লম্বা বিষয় আল্লাহ যেন কইলা সামান্য অল্প সময়ের ভিতরে আমার বন্দারে আমি ঘটনা ঘটানি লইছি জিবরাইল যখন নামাজ শেষ হয়ে যায় তখন নবীজি জিবরাইল ইয়া নবীজির খানে খানে কই ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আজকে আপনার পিছনে খারা নামাজ নবী এখন ভাই জিবরাইল আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন রসুল নবী রসুল পয়গাম্বর সহ আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা আপনি নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ আমার নবী ইমামুল বড় ইমামুল
এর বাদে শেষ নেই জি না প্রধান অতিথিরে অর্থাৎ আমার নবীরে কেন্দ্র করিয়া নবী হকলে এক সম্মেলন বানাইছেন এক বড় প্রোগ্রাম হইছে এক নবী বক্তব্য দিছেন এক নবী আলোচনা করছেন সবর মূল বক্তব্য আছিল আমার নবীর প্রশংসা করা সারা বক্তব্য দেওয়ার বাদে প্রধান অতিথির বক্তব্য আমার নবী দান করছেন সুবহানাল্লাহ এটা সময় যায় না মাত্তা নাই সাবগলি তার সময় যায় না এর বাদে শেষ নেই বলে জি হয় সাময়িক সময় কুল লাগি মিটিং শেষ হয়ে গেছে ইনার প্রোগ্রাম শেষ হয়ে গেছে নবীর লিয়া জিব্রাইলা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ তশরিফ তুলক কাবুরাকো এখন উর্দু ভ্রমণ শুরু হইতো মেরাজ শুরু হইতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে রওনা দেন ওই সময় নবীর আর বহুত দৃশ্য দেখাইল এর বাদে নবীজির লিয়া জিব্রাইলে যাইন প্রথম আসমানো জ্ঞান করেন জিব্রাইলে পয়লা আসমানো গিয়া কলিং বেল টিফাইন ভিতরের ফিরিস্তা যেন জিব্রাইলে যখন কলিং টিফাইছেন হযরত জিব্রাইলের কলিং টিফা দেওয়ার লগে লগে গার্ড ফিরিস্তা যেন আছেন দারওয়ান ফিরিস্তা যেন আসমানের আছেন এই ফিরিস্তা জিকাইছেন ভিতরে তো নাকি হযরত জিব্রাইলে জবাব দেন আমি জিব্রাইল জি জিব্রাইল সাহেব আপনার লগে খে তখন জিব্রাইলে উঠিয়া কইরা আমার লগে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হও ফিরিস্তায় ও আসমানের দায়িত্ববান ফিরিস্তা উঠে জিকাইরা ও জিব্রাইল সাহেব আপনার লগে যে নবীরে লইয়া আইছেন এন্ডে লইয়া উফরে আইবার অনুমতি আছে নি সুবহানাল্লাহ কইতালা ইনে একটা পয়েন্ট আমার খুব ভালো লাগে যে জিব্রাইল রে এই ফিরিস্তা ইকান জিকাইন খানে জিকাইন কারণ আছে জিব্রাইল এই রাস্তায় ডেইলি আইরা যাইরা ই পথে দিয়ে জিব্রাইল আওয়া যাওয়ার অনুমতি আছে সিদরাতুল মুনতাহাতনে আমার নবীর গেছে আইরা যাইরা ইবাদি যাইতে আইতে কোনো আপত্তি নাই কিন্তু জিব্রাইল তুমি যে আজকে সাইয়্যিদুল মুরসালিন রে লইয়া আইলাই এন্ডে উফরে লইয়া আইবার অনুমতি আল্লাহর দরবার তনে আসেনি ওই সময় জিব্রাইল এখন জয় আল্লাহর পক্ষ তনে মেহমান বানাইয়া লইয়া যাইবার লাগি অনুমতি দেওয়া হইছে বড় করে কথা সুবহানাল্লাহ ওনা আমরা একটু শেষ করিলাই তুই আমার মূল কথা ফিরিয়ে ওই এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান সাত আসমানত নবী গেলা নবী ওগুলোর লগে দেখো হইল মুলাকাত হইল সালাম হইল কথাবার্তা হইল বিভিন্ন সময় কাটলো এর বাদে আর বহুত ঘটনা ঘটলো সিদরাতুল মুনতাহাত গেলা সিদরাতুল মুনতাহাত যাওয়ার বাদে এর বাদে এর আগে বাইতুল মামুরের জখর হইল এর বাদে গিয়া আরবার ইমামতি করলা এর বাদে সিদরাতুল মুনতাহাত গিয়া রফরফ আইলো রফরফে নবী উফরে দিয়ে উঠা শুরু করলা নূরের ৭০,০০০ পর্দা অতিক্রম করলা লামাকাম অতিক্রম করলা নূরের সমুদ্র অতিক্রম করলা এর বাদে যাইতে 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 আল্লাহর কুদরতে সিংহাসন আরশে আজিম ও নবীর নিয়ে হাজির হই নবী আর আল্লাহ কথাবার্তা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু বহুত আলোচনা হইল এর বাদে আল্লাহ নবীরে বহুত নাজ নিয়ামত দেখাইলা নবীরে জান্নাত দেখাই লইল জাহান্নাম দেখাই লইল জান্নাতি বহুত নিয়ামত নবীরে দেখাই লইল সারাটা জহরিয়া সারা আল্লাহ আলোচনা শেষ করিয়া নবী ফিরিয়া আইলা আইতে সময় উম্মত লাগি নমাজ দিয়া আইলা আরবার আইয়ে মুসা আলাইহিস সালামে ফিরত পাঠাইলা 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইলা এর বাদে আইলা আরবার আইয়ে এক আসমান করি লামলা গেলা বাইতুল মুকদ্দাস আরবার মিটিং হইল হন্তনে আরবার রওনা দিলা মক্কাত আইলা মক্কাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যেন্তনে শুরু হইল অন্য আইয়া শেষ হইল আল্লাহ এখন সারাটা ঘটনা গোটা নিল আইছি এক রাতকুর সামান্য সময় করি না বাবা এনে একবারটা বড় করে কইলে খুশি হই সুবহানাল্লাহ এই ঘটনা গোটা নিল আইছেন খে হাত তুলিয়া দেখাই আমরা খে দূরে কাখে খারে দি গোটা নিল আইছেন আমার নবী কামলিওয়ালারে দি আল্লাহর প্রিয় বান্দারে দিয়া ঠিক নেই সাবকল কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটছে আর ঘটবো সারা এখান করিয়া মেরাজের আশ্চর্য ঘটনার মতো ঘটনা হইতে পারে না
ও আল্লাহ এই ঘটনা শুরু করতে সময় শুরু করছেন সুবহান শব্দ। সুবহান আল্লাহ। সুবহান অর্থ কি দা? মহাপবিত্র, পুত পবিত্র, নিষ্কলঙ্ক খের। যে একটা মানুষের অপারগতা থাকে, একটা আমার আল্লাহর কোনো অপারগতা মাত্র কাজ। একটা মানুষের ফারার সাধ্যর ভিতরে থাকে না, একটু ফারুন খে দুনিয়ার কেউ যেন ক্ষমতা নাই, ইনো ক্ষমতা খার আল্লাহর। ও আল্লাহ তার হাবিবরে মেরাজ গোটাইছেন। দুঃখজনক হইলেও সত্য, আজকে এই ফিতনার জামানাতে ইয়া মেরাজের মতো পবিত্র একটা ঘটনা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আমরা সমাজে আইছি। মাত বুঝানি চাও মোল্লা বেটা বাজে উঠিয়া কর নবীর মেরাজ হইছে ঠিক আছে, তবে স্বপ্নে হইছে শরীরে না। মাত বুঝাইতে পারছি না, এই কপাল ফুলারে বুঝাই থাকিলা। নবীর মেয়েরাজ স্বপ্নে হয়েছিল না শরীরে হয়েছিল? আল্লাহ আস্তে জুড়ে কা নবীর মেয়েরাজ শরীরে হয়েছিল গো ভাই। ই নবীর মেয়েরাজ আল্লাহ শরীরে গোটাইয়া সত্যিকার অর্থে যেমনি ভাবে গোটা সৃষ্টি জগতের মাঝে ই নবীর শান মান মর্যাদারে আল্লাহ উপরে উঠাইছে, ঠিক নবীর মেয়েরাজের মাধ্যমে আমরা গুলাম উম্মত মুখ কান আল্লাহ কিয়ামত পর্যন্ত বড় করিয়া দিলাইছে। কিলা ওনা একটা কথা কইয়া আমার মূল কথা ফিরিয়া যাই, বিরক্ত হইরানি চাব, মূল কথা ফিরিয়া যাই। আর দুনিয়ার যত মানুষ আইছে আর আইব, সব মানুষের মাঝে ইজ্জতের একটা বাহাদুরি আছে। মাতুকা কেউ কইবা ইঞ্জিনিয়ার হিসাবে আমি ইজ্জত, আমার তুলে থাকার কথা নাই, আপনার তো লইব, কারণ আমি সুবাত বইছি না, আমি চেয়ারি গান তুমি খরচ করিয়া বইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत बढ़िया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিনে এই কঠিন ফিতনার জামানা তামান নবীর শান মান মর্যাদা লিয়া বহু জাতর প্রশ্ন আজকে সমাজের মাঝে মানুষে তুলে মাতকা মানুষে ইলেও হয় নবী হলা আসলা, নবী হলা আসলা কইতে কইতে কইলা যে নবী আমরা লাগান সাধারণ মানুষ আসলা। আমার কোনো ভাইয়ের লোকে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। ও বন্ধু, আপনার ভাও ধরি আমি একটা অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আমার ভুল বুঝুন না জানো, এই জমিনের মাঝে নবীরে আপনার লাখান বানাইয়া আপনি কই গিয়া পৌঁছিরা এখান চিন্তা কররানি। আমি আব্দুল্লাহ আদ্রেস দেখেও জিকা নবী কিলা, আমি সুজা জবাব দেই আল্লাহ আমার নবীরে জেলা বানাইছেন নবী ওলা। নবীর শান আমার পাল্লা দি মাফবার ক্ষমতা আমার মাতই না আনসাও। এটা শেখ সাদি একটা কথাই কইনে, দুনিয়ার মানুষ لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگتوی কিসসা মুখতাসার। আগো নবীজি আপনার জীবনী, আপনার শান, আপনার শানে কসিদা গাওয়া, আপনার জীবনে বহুত কিছু আমি জীবনে লেখছি গাইছি, অনেক কিছু আমি নবী গো আপনার শান লেখলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে কোনো মানুষই আপনার শান লেখিয়া শেষ করতে পারত না। এই জমিনে কোনো মানুষে আপনার শান গাইয়া শেষ করতে পারত না। নবী গো আল্লাহর জমিন আপনার শান রে স্বয়ং আল্লাহ উপরে উঠাইয়া রাখছেন, মান রে উপরে উঠাইয়া রাখছেন। যে জায়গাতে আল্লাহ কইলিছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আল্লাহর শান আল্লাহ মাবুল ইজ্জতে যে জায়গাতে আপনার জিকির রে, আপনার শান রে, আপনার মান মর্যাদা রে উপরে মর্যাদা জায়গা দিলাইছেন, উপরে উঠাইয়া রাখিছেন। নবী আপনার শান রে দুনিয়াতেও লেখিয়া শেষ করতে পারত নাই।
গাইয়া শেষ করতে পারতো না। ওগো নবীজি, আমার জীবনে আপনি নবীর বহুত চাল লিখলাম, কিন্তু এর বাদে আমি আমার মনটারে প্রবোধ দিতে পারি না। শুধুমাত্র এটুকু হইয়া আমি আমার কলমটারে রাখি। আপনি নবীর সামনে আমি এই কথাখান কইলে আমি মনে করি আমার মনের এক তৃপ্তি। নবী গো, আল্লাহ বাদে, আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ মালিক হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন হিসাবে, আল্লাহ সৃষ্টি জগৎ যত কিছু সৃষ্টি করছেন গো নবী, আল্লাহর সৃষ্টির মাঝে সব কিছুর উপরে যদি আল্লাহ খেউরে মর্যাদা দিয়া থাকেন, আল্লাহর সৃষ্টির মাঝে সারার চেয়ে উপরে আল্লাহ আপনার নবীর মর্যাদা খান্ডে উঠাইয়া রাখি দিছ। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তো খালিক, আল্লাহর লগে তো কেউ তুলনা চলে না। নবী গো, আল্লাহ যতটা সৃষ্টি করছেন সারার উপরে যদি আল্লাহ কেউর মান বাড়াইয়া তখন তাইলে আপনার নবীর বাড়াইয়া, তাইলে এটাই তো আমরা লাগি যথেষ্ট। না আজকে টানাটানি শুরু হয়েছে। আমার আল্লাহ তো গোটা পৃথিবীর কাফির বেঈমান নাস্তিক মুরতাদ সবর দাঁত ভাঙ্গা জবাব দিলাইছেন যে যুগে যুগে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফির, কোন বেদিন, কোন মুনাফিক বারুইয়া কইলিব নবী হল্লা আসলা, নবী হল্লা আসলা, তে উঠিয়া কইব নবী রাজনীতি জানতা না, নবী তো দেশ পরিচালনা করছেন না। তে যদিও নবী দেশ পরিচালনা করেন, তে নবী কিলা আসলা, অন্য শাসক হলোর মতো নবী আসলা। তে যদি নবী বিচারক আসলানি, নবী বিচার করছেননি, নবী হয়তো অন্য বিচারক হলোর মতো বিচারক আসলা। তে নবী কোনোদিন চিকিৎসা করছেননি, নবী চিকিৎসা জানতানি, তে নবী মনে করে অন্য চিকিৎসক হলোর মতো চিকিৎসক আসলা। আমার কথা বুঝরানি চাও, মানে দুনিয়ার যে কোনো একটা সাহিত্য নেই, যে কোনো একটা বিষয় আনিয়া সে কইলতে পারতো যে নবী ওল্লাহ, তে মনে হয় নবী ইদিক তনে শ্রেষ্ঠ, হিদিকে দুর্বল, হিদিক তনে শ্রেষ্ঠ হইলে অন্যদিকে দুর্বল। কিন্তু না, আল্লাহ আমার নবীরে কোনো দিক তনে দুর্বল রাখলা না। দুনিয়ায় যে একটা মানুষের জীবন চলার পথে যতটা বিষয় হইতে পারে, হোক ডাক্তারের বিষয়, হোক ইঞ্জিনিয়ারের বিষয়, হোক পাইলটের বিষয়, হোক সমাজ চালানোর বিষয়, হোক বিচারকের বিষয়, হোক ইনসাফওয়ালার বিষয়, হোক রাষ্ট্র পরিচালকের বিষয়, অথবা বিজ্ঞানীর বিষয়, যে একটা একজন মানুষের জীবনে হে উন্নতি লাভ করিয়া কইতে পারবো যে ওখানে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি, বলে না, কেন তুমি শ্রেষ্ঠ নাই। সারা জগতর সব বিষয়ের, সব যুগর, সব সময় কুল লাগি যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব, সারা মানুষের সব বিষয়ের সব সময় কুল লাগি আল্লাহ একজন রে শ্রেষ্ঠ বানাইছেন, এই নইলা আমার নবী। বড় করে হোক সুবহানাল্লাহ। এনখে হোক আমার নবী, মন তো না হোক আমার নবী, এইখান হইতে দুঃখ লাগে ভিতরে হোক আমার নবী, আমার নবী হইন জানো। কারণ যদি আল্লাহর কাছে ওখান তা কবুল হয়ে যায়, ও আমার নবী খান যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই, জীবন সার্থক হয়েছে। আসেন না, আমার নবী খান যদি আল্লাহ কবুল করিলা, কারণ উম্মতর আমল নামা নবীর কাছে যায় না নি, মাত্রা নাই। এই বিশ্বাস আমরা করি তো, উম্মতর আমল নামা নবীর কাছে যায়। তখন নবী যখন দেখবা যে আমার উম্মতে কইছে আমার নবী, সৃষ্টির মাঝে ই নবীর সবচেয়ে বেশি মায়া হইল তার উম্মতর লাগে। জুড়ে কই সুবহানাল্লাহ। ই নবী যখন আমার উম্মতে কইছে আমার নবী, হাসা করে হোক আমার নবী খুশি হইব না বেজারে? খুশি যদি ওই যায়, যেদিন আল্লাহ আমারে আপনারে কবরও নিব, কবরে নেওয়ার বাদে ফিরিস্তা হলে যখন আমার নবীরে দেখাইয়া কইবা ও খেসিনি, অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা, এন দুনিয়া তুমি কিলা দারুরা রাখো, এন্ডে দুনিয়া কিলা মানতায়, ওখান মনে হইলে আমি হয়ে গেছে কিন্তু নবীরে লিয়া তেরা বেড়া মাথে ইগু মরি গেছে। কারণ এই খবরগুলো বড় বিপদ পড়ে। এই সময় তো আর কইতে পারছো না নবী আপনারে খুব ভালো বিশ্বাস করতাম আপনারে, কারণ দুনিয়ায় থাকতে কইছে নবী তাল্লা খান সাধারণ আসলাম। নাউজুবিল্লাহ কইতা নাই তো, হাসা করে হোক নবী দুনিয়ায় সাধারণ কোনো মানুষের মতো তে উঠিয়া কর কুরআন নাজিল আগ পর্যন্ত তাই সাধারণ আসলা, কুরআন নাজিলের বাদে তান্ডে আল্লাহ নবী বানাইছে। ই বইতল আরো ডাক আতই না,
যারে দেখতে ভালো লাগে না ইগুর বাল্লা খানো ভালো লাগে না, ইগো আরো ডাট হিজ্ঞানী কইছিল কুনা কুনি ইগে আরো শক্ত করি বুঝাইতো স্যার যে নবী 40 বছরের আগ পর্যন্ত তাল্লা খান দুম পাবলিক আসলাম জুড়ে হোক নাউজুবিল্লাহ। অথচ নবীর জীবনে বার করিয়া দরকার নবীর দুনিয়ায় আইজন যেদিন এদিনও নবী আইয়া উম্মতর কথা মনে করছেন না করছেন না? আল্লাহ আস্তে জুড়ে হোক করছেন না করছেন না? আমার লাগান সাধারণ হইলে নবী উম্মতরে মনে করেন কি মাতলা না, নবী উম্মত মনে করেন নবীরে গাটে গাটে মানুষে চিনছে যে এই আখেরি জামানার পয়গাম্বর জুড়ে কোন সুবহানাল্লাহ। খালি চিনছে না, ওই সময় মক্কার জমিনে যত বিপদ দেখা দিছে সব বিপদের সমাধানের লাগে আমার নবীরে ডাকা হয়েছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। একবার মক্কা শরীফ অনাবৃষ্টি দেখা দিছিল, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ। আমরা দেশে যদি বৃষ্টি বন্ধ হইয়া ক্ষেত্রে আমার যদি মরার উপক্রম হয়ে যেত আমরা কিতা করি, আলিমুলামা হলরে লিয়া গিয়া ময়দানে নামিয়া গিয়া আমরা নামাজ পড়িয়া দোয়া করি, মাথই না দোয়া করি। এই সময় মক্কার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব আসলাম মক্কার মুতওয়াল্লি। মানুষে গিয়া তান্ডে দরিয়া হইল আপনি সম্মানী মানুষ আল্লাহর গরের মুতওয়াল্লি, এক কাম করুক আমরা রে বৃষ্টির ব্যবস্থা করে দেব। আচ্ছা আশা করে হোক জানি আব্দুল মুত্তালিবে বৃষ্টির ব্যবস্থা করে দিতাম, বাপর কথা আসলে বৃষ্টি। হ্যাঁ আব্দুল মুত্তালিবে কিতা করতা, মানুষে তার উপরে রাগ হইয়া উঠিয়া কইল ব্যবস্থা করিয়া দিবা, না হয় খাইতো না আপনারে কাবা গরের মুতওয়াল্লির পত্তনে আপনারে আমরা আর মানতাম না। আল্লাহ নবীর দাদা সাহেব উঠিয়া কইলা ঠিক আছে কালকে সকালে তোমার ধানোর বৃষ্টির ব্যবস্থা করিয়া দিন। বুঝে ভাইয়েন খাড়া আছেন যদি জায়গা তাকে বই গেলে খুশি দোয়া কর আল্লাহ তৌফিক দুকার যারা বইছে আমরা পারলে একটু আগে যাই, আমরা ভাইয়েন তোরে আমরা জায়গা দেই, বিনিময় আল্লাহ আমরা রে জান্নাতও লাগা দিতা হোক আমিন। আইরা কিল্লা হইতা এক দুই বেল লাগে তো হইলে গরম হইছে জায়গা একটু আগে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কাতে ফুটিল যে ফুল মদিনায় তার নাম জারি, মুহাম্মদ মুস্তাফা নবীজি তিনি হলেন আখেরি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।